কঠোর আইন না থাকা বা যা আছে তার দুর্বল প্রয়োগের কারণে কমছে না সড়ক দুর্ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সড়ক নিরাপত্তায় করা আইন বা আইনের প্রয়োগে সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। জুবায়ের আহমেদের 4 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। বাস ধর্মঘট, আদালতের রায়ে অসন্তোষ জানিয়ে, যার ফলে ভুগছে জনগণ। বিশ্লেষকদের মতে বাংলাদেশে খুব কম ক্ষেত্রে সড়ক দুর্ঘটনার বিচার হয়। সেক্ষেত্রে তারেক মাসুদ, মিশুক মুনিরদের দুর্ঘটনার বিচার একটি মাইল ফলক। এর বিরোধিতাকে মানতে পারছেন না তারা। সরকারের একজন মন্ত্রী তিনি যদি ড্রাইভারদের পক্ষে বলেন যে তাদের লাইসেন্সের দরকার নেই, তারা গরু কিংবা গাধা সেটা চিনতে পারলেই হবে, তাহলে পরে তো আপনার যারা চালক তারা বেপরোয়া গাড়ি চালাবে উৎসাহিত হবে। মানিকগঞ্জের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট যে রায়টা দিয়েছে, সেই রায়ের পরে ওই চালকের মুক্তির দাবিতে আপনার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। তো এগুলো তো আপনার মানে একটা নিরাপদ সড়ক কিংবা আইনের শাসন এগুলোর জন্য ভালো কিছু না। এই বিশ্লেষক বলছেন, আইনের শাস্তির বিধান যা আছে তাতেও রয়েছে দুর্বলতা। এর আগে দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা না করার সিদ্ধান্ত নেয় সরকার, যেখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে মামলা হবে ৩০৪-এর খ ধারায়। এই ধারায় সর্বোচ্চ সাজা ৩ বছরের কারাদণ্ড। আমাদের এখানে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে মামলাটাই হচ্ছে না। মামলাটা যদি হয় তাহলে পরে আপনার সর্বোচ্চ শাস্তির জন্য যে ধারাতে মামলাটাকে করা উচিত সেটা হয় না, কিংবা শেষ পর্যন্ত যে ধারায় মামলা হয়েছে সেটাকে প্রমাণ করা যায় না। একটা অপরাধ যখন হয়েছে কিংবা একটা দুর্ঘটনায় যখন কোনো মানুষ মারা গিয়েছে কিংবা যাত্রীরা মারা গিয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, তখন সেই দায়টার দায়িত্ব কার কার, এবং সবাইকে শাস্তি দিতে হবে। না হলে পরে কিন্তু আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আইন বা তার প্রয়োগের দুর্বলতা খুবই জটিল আকার ধারণ করেছে বাংলাদেশে। পরিবহনের গতি, মদ খেয়ে গাড়ি চালানো, হেলমেট ব্যবহার, সিট বেল্টের ব্যবহার এবং গাড়িতে শিশুর নিরাপত্তা, এই 5টি বিষয়কে গুরুত্ব দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করেছে কোন দেশে এসব বিষয়ে যথাযথ আইন এবং তার প্রয়োগ রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে গবেষণা করে তারা দেখিয়েছে একমাত্র বাংলাদেশে কোনোটিরই সঠিক আইন বা তার প্রয়োগ নেই। 5টা রেট পাওয়ার কারণ হচ্ছে যে 5টা ইন্ডিকেটর, এই 5টা ইন্ডিকেটরেই আমাদের এক্সিস্টিং আইনগুলো সম্পূর্ণ না, এবং যখন ওনারা রিভিউ করেছেন দেখেছেন যে এই সবগুলোতেই আপনার প্রয়োগেও দুর্বলতা আছে। সংস্থাটির মতে এই কারণেই সড়ক নিরাপত্তার ক্ষেত্রে চরম ঝুঁকিতে আছে বাংলাদেশ। ড্রাইভাররা খুব জোরে গাড়ি চালাচ্ছে, এই জন্য অ্যাক্সিডেন্টগুলি হচ্ছে। তো সেটাও যেমন ঠিক, অন্যদিকে তো রাস্তা পারাপার হতে গিয়েও তো যারা রাস্তা পার হই তারাও তো ওইভাবে খেয়াল করি না যে কিভাবে রাস্তা পার হতে হবে। তো সেই জায়গাগুলো সব অর্থাৎ রোড ইউজার যারা আছে যেমন তাদের উপরে যেমন জোর দিতে হবে, সিস্টেম ডেভেলপ করতে হবে। বিশ্লেষকরা মনে করেন অবস্থার পরিবর্তন করতে হলে পরিবর্তন আনতে হবে মানসিকতায়। সেক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের বিকল্প দেখছেন না তারা। যথাযথ আইন তৈরি বা তার প্রয়োগের অভাব, পথচারী কিংবা ড্রাইভারদের ট্রাফিক আইন সম্পর্কে না জানা বা না মানার যে প্রবণতা, এসব কারণে অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তাই পাঠ্যপুস্তকে ট্রাফিক আইন সম্পর্কে অন্তর্ভুক্তিকরণ, ড্রাইভারদের সঠিক প্রশিক্ষণ দেয়া এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এই সড়ক দুর্ঘটনা বন্ধ বা কমানো সম্ভব বলেই মনে করেন বিশ্লেষকরা। জুবায়ের আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।